একবার মক্কা থেকে তিনি ফিরতেছেন, নামাজ হবে, এক সাহাবী আজান দিচ্ছেন। তো কিছু মুশরিক ছেলে এখনো মুসলিম হয় নাই, ওরা আজানকে ব্যঙ্গ করতেছে। মুখ ভেঙানো বোঝেন না, মানে যেটা বলে ওইটাই ব্যঙ্গ করে করে বলতেছে। তো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যাওয়ার কথা ছিল না। আজান দিচ্ছে আমার সাহাবী আর মুশরিক ছেলেগুলো তাকে ব্যঙ্গ করতেছে। উনি রেগে না যেয়ে দেখলেন যে মুশরিক ছেলেগুলোর মধ্যে একটা ছেলের কণ্ঠ তো খুব চমৎকার। ওকে ডাকলেন। ডেকে ওর মাথার চুলের ঝুঁটি বেঁধে ধরলেন। বললেন, "এই, একটু আগে কি বলতেছিলে? জোরে বল তো। মানে আরো জোরে বলো।" এবার সে বলতে আরম্ভ করতেছে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আর বলে না। এটা বললে তো শাহাদাত দেয়া মুসলিম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, "এই বলো, এটাও বলো।" তখন সে এটাও বলছে। মাথার চুলের ঝুঁটি ধরে বলছে। বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। ওই দোয়ার বরকতে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমার কণ্ঠ যেহেতু সুন্দর, তোমাকে আমি মক্কার মসজিদের মুয়াজ্জিন বানায় দিলাম। তুমি যেয়ে আযান দিবা।" দেখেন, কেমন একটা ঘটনাকে কিভাবে টুইস্ট করে অন্যদিকে নিয়ে গেলেন। রেগে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখলেন যে প্রতিভা আছে তো এর মধ্যে। এত উঁচু গলা, একে মুয়াজ্জিন বানানো যায়। তিনি হয়ে গেলেন বাইতুল্লাহর মুয়াজ্জিন। এবং ওই যে মুশরিক থাকা অবস্থায় উনার মাথার চুলের ঝুঁটি ধরে রাসূল ইসলাম বলছেন, "এই আযান দাও।" ওই যে রাসূল ইসলামের বরকতের হাত মাথার চুলে লেগেছিল, উনি মৃত্যুর আগ পর্যন্ত ওই চুলগুলো আর কাটেন নাই কোনদিন।